সড়কে চলছে নৌকা এবং এই সড়ক ধরে যারা যাতায়াত করেন দীর্ঘদিন ধরে প্রতিদিন এই সড়ক ধরেই প্রতিদিনকার গন্তব্যে যাতায়াত করেন সে সমস্ত মানুষজন একেবারে বিপাকে পড়েছেন। এবং যদি বলে থাকি যে পথ ধরে যাতায়াত করছি এই পথেও আমি নৌকা যোগে যাচ্ছি, এটি আসলে মল্লিকপুর সুনামগঞ্জ। এবং সুনামগঞ্জের যে বন্যার কথা বলা হচ্ছে সেই বন্যার কথা যদি আসলে দর্শক আপনাদের কিছু বলি, যে এই মুহূর্তে সুনামগঞ্জ পৌর শহরের বেশিরভাগ সড়কই কিন্তু এখন বন্যার পানিতে প্লাবিত। আমি যেই সড়কটি ধরে যাচ্ছি এটা সুনামগঞ্জের উত্তর মল্লিকপুর এবং এটি সুনামগঞ্জ পৌরসভার এলাকার একটি দৃশ্য। পৌরসভার মধ্যেই আসলে আমি নৌকা যোগে মূলত পৌরসভার প্রধান সড়কের ঠিক পাশ ধরেই যে সমস্ত ব্যস্ততম যদি বলি বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িগুলোর সামনে হাঁটু পানি, কিছু কিছু জায়গায় কোমর পানির মতো অবস্থা কিন্তু রয়েছে এবং নৌকা চলাচল করছে। আমি নিজেও একটি নৌকার উপরে রয়েছি এবং এই কথা যদি বলি যে কোনো কোনো সড়কে সুরমা নদীর পানির স্রোত বইছে এবং সকাল থেকে আমি আসলে ভোর থেকে পর্যবেক্ষণ করছি এখানকার পরিস্থিতি। এবং যদি বলি যে রাত থেকেই হওয়া বৃষ্টি, ভোরে থেকেই একটু পরপরই বৃষ্টির মাত্রা বাড়ছিল এবং গত 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের কথা যদি বলি যে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত থেমে থেমে আরও বাড়ছিল, পানির মাত্রা বাড়ছিল। তবে বিশেষ করে দুপুরের পর, দুপুর গড়িয়ে যখন বিকাল হচ্ছিল সেই সময় থেকে কিন্তু পানির মাত্রা কমে আসতে শুরু করেছে। আকাশ কিন্তু আসলে মেঘলা থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি নামবে এমন কোনো আশঙ্কা কিন্তু আসলে করা যাচ্ছে না। বলাই যায় যে পরিষ্কার হতে শুরু করেছে এবং একই সঙ্গে যদি বলি যে বাসাবাড়িতে যে পানিগুলো উঠেছিল সেই পানিগুলো কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে দুই পাশের যেই পথ ধরে আমরা যাতায়াত করছি, পিচঢালা সড়ক ধরে আমরা যাতায়াত করছি, আমরা নৌকা যোগে আসলে যাচ্ছি। তো এই সড়কের আসলে যদি বলি নৌকা ধরে যে সমস্ত মানুষজন যাতায়াত করছেন সেই সমস্ত মানুষজনও আসলে বলছেন যে এই সড়কটি ধরে সকাল থেকেই বেশ পানি ছিল। এখন বেলা সময় যতই গড়াচ্ছে ততই আসলে পানির পরিমাণ কমে আসছে, সেই চিত্র কিন্তু দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানকার বাড়িগুলো, এই উত্তর মল্লিকপুরের যেই বাসা বাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়ির যেই গেটগুলো রয়েছে, বাসাবাড়ির গেটের সামনের জায়গাগুলোতে কিন্তু পানির পরিমাণ ঠিক তত একটা দেখা যাচ্ছে না, কারণ যেটা আসলে অন্য সময়ে ছিল খুব বেশি, এখন একটু কমেছে। আপনাদের ওদিককার কি অবস্থা? পানি বেশি না কম ভাইয়া? গলা পানি? ওই জায়গাটার নাম কি? এবং যারা এই পথ ধরে যাতায়াত করছে এবং এই মল্লিকপুর হয়ে আমরা উত্তর মল্লিকপুর হয়ে যাচ্ছি সুনামগঞ্জের পৌরসভা এলাকার, আমরা কালীপুরের সড়কের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি ততই পানির পরিমাণ আসলে বাড়ছে, এমনটাই আসলে আমরা ধারণা করছি। এবং বাসা বাড়ির ঠিক সামনের যে সড়কটি, এই সড়কে কিন্তু যেই সড়কগুলোতে মানুষজন যাতায়াত করতে সেই সড়কগুলো কিন্তু এখন, আমরা একটা বাসা বাড়ির ভেতরে ঢুকে দেখতে চাই সেখানকার কি অবস্থা। একটা বাড়ির প্রধান ফটকের সামনে দিয়ে আসলে দর্শক আপনাদেরকে দেখাতে চাই, একজন মানুষ তার বাড়ি থেকে বের হচ্ছেন বাইরে এবং তার বাড়ির প্রধান ফটক দিয়ে আমরা সামনের দিকে ঢুকছি। এবং এই দৃশ্য সিলেট সুনামগঞ্জের উত্তর মল্লিকপুরের। কি অবস্থা আপনার এখানকার? একটু কথা শুনতে চাই আপনার কাছে। আপনি তো এলেন এবং এক হাতে জুতা এক হাতে ছাতা, দেখতে পাচ্ছি বেশ কষ্ট হচ্ছে। কি অবস্থা? বাসাবাড়ি ধরা লাগবে, আপনি বলুন কি অবস্থা দেখলেন? বাসার অবস্থা তো খুব খারাপ অবস্থা। কেমন বলেন তো ভাই? বাসা থেকে তো পানি যায় না, খুব পানির খুব পানির অভাব। খাওয়ার পানি নাকি? খাওয়া পানি তো কারেন্ট নেই, কারেন্ট ব্যবহার পানি নাই। এবং আপনার বাসাটা দেখতে পাচ্ছি আমরা নিচতলাতে বাসা। এই বাসাটা নিচতলা হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনার? আসলে বর্তমানে তো তোমার এই পোকামাকড়ের সমস্যা আছে। সাপ পোকামাকড়? জি, ওইটা সমস্যা।
আমরা তার বাসা বাড়িটা আসলে দেখতে পাচ্ছি এবং তার বাসাটা নিচতলা বাসা এবং এই বাসার কথা যদি বলি, এই বাসার ঠিক সামনে কিন্তু একেবারে মনে হচ্ছে আসলে পরিত্যক্ত একটা বাড়ি এবং এই বাসার সামনের সড়কটিও কিন্তু পিচ ঢালা ছিল বা ইট ফেলা ছিল কিনা, ইট আছে, অর্থাৎ তিনি যেই পথ ধরে আসলে হাঁটা চলা করছেন সেই তার পায়ের নিচে আসলে ইট এবং কোমর পানি যদি বলে থাকি ঠিক বাসার সামনে। এবং এই যে একটা দৃশ্য, এই দৃশ্য আসলে শুধুমাত্র যে উত্তর মল্লিকপুরের সেটা না, সামনের বেশ কয়েকটি এলাকা জুড়ে আসলে এরকম পরিস্থিতি। এবং এই পরিস্থিতির কথা যদি বলি প্রিয় দর্শক, আমরা যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে সুনামগঞ্জের পৌরসভা এলাকারই যদি এরকম পরিস্থিতি হয়, আরও যতই ভেতরে প্রবেশ করা হচ্ছে গ্রামাঞ্চলে বা অন্যান্য যেইটি আসলে শহর থেকে দূরে, পৌরসভা থেকে দূরে, অর্থাৎ একটু নিচু এলাকা, সেই জায়গাগুলোতে কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, সমকাল লাইভে যুক্ত রয়েছেন, আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এবং সাধারণ মানুষজনের কথা যদি বলি, এই জায়গাটিতে একটু বলবেন কি এখানে আসলে কারা বসবাস করতেন? এটা কি কারোর বাসা বাড়ি ছিল কিনা? বাসা বাড়ি ছিল কারো। এবং আমি যে নৌকা করে যাচ্ছি, যে মাঝি আমার সঙ্গে রয়েছেন, তিনি বললেন যে আসলে এটাও আসলে এখানেও সাধারণ মানুষজন বসবাস করতেন, সেই মানুষজনও কিন্তু খুব সম্ভবত নিরাপদে কোনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, কারণ এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নেই, তবে মানুষের দুর্ভোগের চিত্র কিন্তু রয়েছে। এবং এই সড়কটি কিন্তু বেশ ব্যস্ততম এলাকা, এই উত্তর মল্লিকপুরের পথ ধরে বাসাবাড়িগুলো দেখতেই বুঝতে পারছেন যে এই সড়ক ধরে প্রতিনিয়ত প্রতি বেলায় আসলে কেমন যাতায়াত, কত ব্যস্ততম সড়ক আসলে ছিল। সেই সড়কে কিন্তু এখন পানি থই থই করছে এবং এই পানির মাত্রা যদিও সাধারণ মানুষজন এবং এখানকার স্থানীয়রা বলছেন যে পানি গত দিনের থেকে যেরকম বেড়ে যাচ্ছিল সেই পানি কিন্তু আসলে কমে আসতেছে। এটি মৌচাক আবাসিক এলাকা, সুনামগঞ্জ সদরের সুনামগঞ্জ পৌরসভা এলাকার আবাসিক এলাকা একটি। এই আবাসিক এলাকার এখন একমাত্র যাতায়াতের মাধ্যম যদি বলে থাকি, নৌকা যোগে সাধারণ মানুষজন তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন, যাতায়াত করার চেষ্টা করছেন। বেশ কয়েকটি নৌকা দেখতে পাচ্ছি, একেবারে এই নৌকাকে কেন্দ্র করে কিন্তু অনেকে মৌসুমি আয়ের পথও কিন্তু আসলে বেছে নিয়েছেন, এরকম দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। একটি দোকান দেখতে পাচ্ছি আমরা, এই দোকানেও কিন্তু পানি উঠে গিয়েছে এবং ক্রেতা, এবং এই দৃশ্য দেখলে আসলে মনে হবে যে সুনামগঞ্জে যে সত্যিকার অর্থে যে বন্যা হচ্ছে সেই দৃশ্য আসলে এটাই বলা যায় যে সুনামগঞ্জের বন্যার যে আসলে দৃশ্য, এটি আসলে সেই প্রকৃত দৃশ্য যদি বলে থাকি, যে একেবারে থই থই দৃশ্য। এখানকার স্বাভাবিক দৃশ্যটা আসলে এমন ছিল না, এখানে কোনো কোনো জায়গাটিতে আসলে ফাঁকা মাঠ পড়েছিল এবং কোনো কোনো জায়গাটিতে কিন্তু ব্যস্ততম সড়ক ছিল, অর্থাৎ প্রধান সড়ক না হলেও প্রধান সড়কের বাইরে যে সমস্ত আবাসিক এলাকার সড়কগুলো হয়ে থাকে সেই সড়কগুলো হিসেবে কিন্তু এই সড়কগুলো, এই রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছিল। প্রিয় দর্শক, আমার হাতে বেশ কিছু তথ্য রয়েছে, আপনাদেরকে জানাতে চাই সুনামগঞ্জের বন্যার যে সবশেষ পরিস্থিতি, আজকে সারাদিন কেমন গেল সেই কথা যদি আসলে আপনাদেরকে বলি। আজ বুধবার সকাল থেকেই আসলে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছিল 40 সেন্টিমিটারের উপর দিয়ে এবং গতকালকের চেয়ে পানি কিছুটা কিন্তু এরই মধ্যে কমতে শুরু করেছে এবং বলা যায় আগের তুলনায় পানি কমেছেও। এবং চারপাশে ধরে যদি আপনাদেরকে দেখায় চারপাশে ঠিক কি অবস্থা, সেই অবস্থার কথা কিন্তু নিশ্চিত করে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি অবস্থা। সেখানকার সাধারণ মানুষজন তারা যদি আসলে বলে থাকি, ওইটা নিচে রাখলে হবে, সাধারণ মানুষজনের কথা যদি বলি, তারা তাদের সঙ্গে কথা বলছে এবং তারা একটি কথা বারবারই বলছেন যে এই সড়ক ধরে সাধারণ মানুষজন যারা যাতায়াত করেন এবং যাদের এখানে আসলে বসবাস, তারা বলছেন যে একমাত্র মাধ্যম আসলে তাদের ব্যবহার করতে হচ্ছে নৌকা যোগে, কারণ তারা যদি বলে থাকি যে এই সড়ক ঠিক ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সড়কগুলো ব্যবহার করতে পেরেছে এবং একদিকে ভারত থেকে নেমে আসা পানির ঢল এবং বৃষ্টির পানি, এই সবকিছু মিলিয়ে কিন্তু বন্যায় কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু একাকার হয়ে পড়েছে।
একেবারে মানুষের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, যে সত্যিকার অর্থে যে চরমে পৌঁছেছে সেটার বলার আসলে অপেক্ষা রাখে না। এই দৃশ্য দেখে দর্শক আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে কিন্তু সুনামগঞ্জের এই দুর্যোগ মোকাবেলায় কাজ করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জেলা প্রশাসকের পক্ষ থেকেও কাজ করা যাচ্ছে, এবং যে কোনো মূল্যে এই পানিগুলো যেন দ্রুততার সহিত সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ সেই চেষ্টা কিন্তু তারা করা হচ্ছে। তবুও আসলে পানি স্বভাবতই খুব দ্রুত কমছে না, কারণ একদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঝড় এবং বৃষ্টির পানি দুয়ে মিলে কিন্তু এই মাত্রা কিন্তু অনেক বেশি আসলে বাড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আসলে সবশেষ অবস্থা সুনামগঞ্জ যের উত্তর মল্লিকপুরের একটি ব্যস্ততম আবাসিক এলাকা থেকে আপনাদের জানাচ্ছিলাম এখানকার বন্যার পরিস্থিতি। এবং এই সবশেষ পরিস্থিতি হলো আসলে যেই বাসা বাড়ি এবং যেই সড়ক ধরে আসলে স্বাভাবিক যাত্রা ছিল, সেই সড়কের একমাত্র মাধ্যম এখন আসলে নৌকা। বলাই যায় সড়কে নৌকা চলাচল করছে এবং এই নৌকা ধরেই মানুষজন তার বাসা বাড়ি থেকে বাইরে যাতায়াত করছেন। তবে আসার কথা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু এলাকায় বিদ্যুৎ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ঘরের জানালা ভেদ করে আমরা দেখতে পাচ্ছি আলো জ্বলছে, বিদ্যুৎ জ্বলছে, এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ থাকলেও একটু বেশি লোডশেডিং বা যাতায়াতের বিদ্যুৎ আসা যাওয়ার চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এখানকার মানুষজনের খাবারের কষ্টও কিন্তু আসলে বেশি। আমরা ফিরে যেতে পারি। সবকিছু মিলিয়ে আসলে এখানকার সাধারণ মানুষজনের কষ্টের আসলে শেষ নেই, এবং এই কষ্ট সময় যত গড়াচ্ছে ততই আসলে বাড়ছে। তবে তারা আশার মুখ দেখছেন যে পানি কিছুটা কমতে শুরু করেছে, এবং তারা ভাবছেন যে এই পানি কমলে হয়তো বৃষ্টির দেখাও মিলছে না, পানিও ঠিক সেইভাবে দেখা মিলছে না, সবকিছু মিলায় হয়তো বন্যাটাও কমে আসতে পারে। তবে এটা খুব সহসাই কমে আসবে এমনটা কিন্তু নয়। এই বন্যার পানি কমে আসতে পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু অন্ততপক্ষে সপ্তাহখানেক, খুব কম হলেও সপ্তাহখানেক সময় অন্তত লাগবে। এবং 2022 কিংবা 4 কিংবা 2000-এর আগের সময়গুলোর অভিজ্ঞতা আসলে এখানকার স্থানীয় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এখানকার স্থানীয়রা এমনটা আসলে বলছেন যে যদি পানি আর না হয় এবং পাহাড়ি ঢলের পানিও যদি আর প্রবেশ না করে সুনামগঞ্জ সিলেট অঞ্চলে, তবুও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে 7 দিন থেকে 10 থেকে 20 দিন পর্যন্ত লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল সবশেষ পরিস্থিতি। আবারও যুক্ত করব নতুন কোনো জায়গা থেকে। দেশ বিদেশের যে কোনো সংবাদ দেখতে এবং পড়তে ভিজিট করতে পারেন www.সমকাল.com।